गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग फ्रॉम শিলং। তো শিলংয়ের আপাতত আজকে আমাদের লাস্ট দিন বা সেকেন্ড দিন বলতে পারো, মানে দ্বিতীয় সকাল। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। আর বাইরের ওয়েদার তো আমাদের এক নজর দেখালামই, যে বৃষ্টি ভেজা সকাল আর বৃষ্টি চলছে কিন্তু। তো এর মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে যাব চেরাপুঞ্জির দিকে। আজকে আমাদের চেরাপুঞ্জিতেই স্টে আছে, আবার পরের পর্বে বা পরের দিন আমরা কিন্তু ফিরে আসবো এইখানে, অর্থাৎ শিলংয়ে। তো চলো, সকালের ব্রেকফাস্ট একদম মানে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা তথাকথিত গত পর্বেও তোমরা দেখেছিলে, কারণ আজকে আমাদের সকাল সকাল একদম বেরোনো আছে। তো একদমই রুম থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, কারণ এরপরে আমাদের অজানা রাস্তা, আমরা জানি না কোথায় কি খাবার পাবো না পাবো। আপাতত আমরা ম্যাগি খেয়ে বেরিয়ে যাচ্ছি, আর বাইরে তোমাদের দেখালামই বৃষ্টি পড়ছে। তো চলো চটপট খেয়ে বেরিয়ে পড়ি। ড্রাইভার দাদা আমাদের কিন্তু ফোন করা শুরু করে দিয়েছে। তো চলো। আমরা পুলিশ বাজার ক্রস করছি এখন। সবার আগে যাব হচ্ছে এলিফ্যান্ট ফলসে। ঠিক আছে, এলিফ্যান্ট ফলসটা অ্যাকচুয়ালি শিলং এর সাইট সিন, কিন্তু আমরা যেহেতু কালকে করিনি তাই আগে এটা করব, তারপরে চেরাপুঞ্জির দিকে রওনা দেবো। আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে পড়ে গেল শিলংয়ের টি গার্ডেন, যেটা কিন্তু শিলংয়ের সাইট সিনের মধ্যেই পড়ে। তো এটাই হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য দেখলাম আমরা, বা প্রথম স্পট বলতে পারো। তো তোমরা চাইলে কিন্তু শিলং সাইট সিনে এটা দেখে নিতে পারো। এটা কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে। তো চলো আবার বেরিয়ে পড়ি। তো আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো তোমরা পেছনে দেখতেই পাচ্ছ যে ফলসের একদম মানে জলপ্রপাতের ধারা কেমনভাবে বয়ে চলেছে। পুরো স্পটটা এখন ফাঁকা আছে। এটা কিন্তু শিলংয়েরই আরেকটা সাইট সিন, যেটা আমরা কালকের লোকাল সাইট সিনে তোমাদের দেখাইনি। তো এটা আমরা ঠিক করেছিলাম যে চেরাপুঞ্জি যাওয়ার পথে দেখে নেব। তো এটা হচ্ছে শিলংয়েরই সাইট সিন। তো এটা হচ্ছে শিলংয়েরই সাইট সিন। এইখানে 3টে জলপ্রপাত আছে। তো এইটা ফার্স্ট, এর উল্টো দিকে আরো 2টো আছে। তো চলো সেইগুলো একবার দেখে নিই। তো এটা হচ্ছে সেকেন্ড জলপ্রপাত, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু অনেক উঁচু থেকে নামতে হয়, এই সিঁড়িটা উঠে যাচ্ছে, ওখান থেকে নেমে এখানে আসতে হয়। এটা হচ্ছে সেকেন্ড জলপ্রপাত, এবং ঠিক তার তলাতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 3 নম্বর।
তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্ট ফলস থেকে। তো এখানে কিন্তু প্রবেশের এন্ট্রি ফি ছিল মাথা পিছু 100 টাকা করে, এটা তখন আমি বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো তোমরা জেনেই গেলে এলিফ্যান্ট ফলস সম্বন্ধে, হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি, প্রচুর সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। তো চলো তাড়াতাড়ি আছে বেরিয়ে যাই, কারণ চেরাপুঞ্জি কভার করতে হবে। তো এখন আমি দাঁড়িয়ে আছি মকডক ব্রিজের একদম সামনে। এখান থেকে একদম জাস্ট মকডক ব্রিজটা শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু চেরাপুঞ্জির সাইট সিন গুলো, মানে মকডক ব্রিজটাই ফার্স্ট। তবে যা ওয়েদার আছে এখানে, মকডক ব্রিজ তো আছেই, তার সাথে আছে হচ্ছে মকডক ভ্যালি। কিন্তু যা ওয়েদার, যা পুরো মেঘ, সেখান থেকে তো একটা ভ্যালি কি মানে সামনের পাহাড়টা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো দ্বিতীয় গন্তব্য আমরা এখানে এসে গেছি গ্রিন ভ্যালিতে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি ওয়াটারফলস। তোমরা দেখতে পাচ্ছ যে মানে জলের স্পিড কতটা, আর তার সাথে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেমন মেঘালয়কে বলাই হয় বৃষ্টি এবং ঝর্ণার দেশ। তো এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার সাথে কিন্তু এই অপূর্ব ঝর্ণাটা, এই ঝর্ণা দেখার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা মাথা পিছু। তো চলো আমরা এবার এই ডেস্টিনেশন থেকে বেরিয়ে যাই। তো এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে গার্ডেন অফ কেভসের সামনে। তো গার্ডেন অফ কেভসে ঢোকার জন্য কিন্তু মাথা পিছু হচ্ছে 100 টাকা করে টিকিট। আমরা দুজন আছি তাই 200 টাকা প্লাস 20 টাকা হচ্ছে গাড়ির পার্কিং চার্জ। তো চলো এবার ভেতরে ঢুকি। এখানে 11খানা স্পট আছে। তো এইটা মোটামুটি সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা দেখতে। তো চলো দেখা যাক। তো এটা হলো স্পট নাম্বার 1। তো চলো স্পট নাম্বার 1 এদিকে চলে যাচ্ছে, দেখি কি আছে। এটা তো স্পট নাম্বার 2। মানে পরপর স্পটগুলো 1 2 3 এরকম করে ডিভাইড করা আছে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাগুলো, পুরো একটা কেভস, পুরো গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই হচ্ছে
গুহার মধ্যে দিয়ে জলপ্রপাত, পুরো এরিয়াটা এরকম। বাবা, এটা হচ্ছে 3 নম্বর স্পট। তার পাশেই হচ্ছে 4 নম্বর স্পট, এটা একদম গুহার ভেতর দিয়ে যাচ্ছে। তো একদমই একটা গুহা বা কেভস যাই বলো, দেখতেই পাচ্ছ পুরো গুহাটা। এগুলোই হচ্ছে জীবন, এগুলোই হচ্ছে প্রকৃতি। বৃষ্টির মধ্যে চান করতাম, মানে যেটা যেটা লাফিয়ে লাফিয়ে মেঘে দেওয়া হয় ওরকম যেতাম। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চারদিকে ওয়াটারফলস, পাহাড়ি পথ, সঙ্গে আমরা দুজন। এটা 7 নম্বর স্পট। বাসে থাকো আর
প্রকৃতির অপূর্ব দৃশ্য বৃষ্টির মধ্যে। এই ঝর্ণা বৃষ্টির সময় না আসলে বোঝাও যাবে না। এই সাঁকোটা পুরনো সাঁকো, এটা মনে হচ্ছে নতুন সাঁকো। এটা পাহাড়ের মধ্যে একদম কৃত্রিম ভাবে মানুষের ভ্রূণের একটা আকৃতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে 8 নম্বর স্পট। পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমরা, যাকে বলে একদম চুপচুপে ভেজা। আর এটা হচ্ছে 11 নম্বর স্পট। এটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, মানে একটু উঁচুতে তৈরি। তো এখান থেকে তুমি মোটামুটি পুরো জায়গাটা তুমি কভার করতে পারবে, কিন্তু পুরো জায়গাটাই জঙ্গলে আবৃত, তো তেমন কিছু দেখতে পাবে না, প্লাস মেঘ রয়েছে। এই হচ্ছে 11 নম্বর স্পট। তবে সত্যি কথা বলতে খুব দারুণ জায়গা। যদি একটু বৃষ্টিটা কম হতো এনজয় করা যেত ভালোভাবে। বৃষ্টি তো হবেই, না হলে এই ঝর্ণা দেখা যাবে না, কিন্তু বৃষ্টিটা একটু কম হলে ভালো লাগতো। এটা একদম হার্ট শেপের একটা কুণ্ড, দেখতেই পাচ্ছ। এটাও 11 নম্বর স্পটের মধ্যেই রয়েছে। তো বৃষ্টিতে ভিজে নিয়ে নিলাম একদম গরম গরম চা। এই চাটা খেয়েই বেরিয়ে পড়বো আমরা পরবর্তী স্পটের দিকে। তো বৃষ্টির মধ্যে চলে এসেছি ওয়াকাবা ফলসে। এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট, মোটামুটি 20 মিনিট মতো হাঁটতে হবে ফলসে যাওয়ার জন্য, এবং এটার এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে। তো চলো এখন যাওয়া যাক। যা বৃষ্টি পড়ছে, মানে পেছনটা দেখতে পাচ্ছ যে কতটা জোরে আর কি বৃষ্টি পড়ছে। আমরা পুরো ভিজে গেছি, তো কিছুটা গিয়ে আমরা ফিরে আসলাম, কারণ এতটা ভিজেছি আরো নিচে গেলে আরো প্রচুর ভিজে যাব। তো এই ফলসে তো আমরা দেখতে পেলাম না, পুরোপুরি চুল ফুল দেখে বুঝতেই পারছো ভেজা। তো তাড়াতাড়ি দৌড়ে চলো যাই গাড়ি ধরতে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোসমাই কেভ। আর আগে একটা কেভের ছোট্ট ক্লিপ দেখালাম, যেটা হচ্ছে আরওয়া কেভ। দুটো কেভ প্রায় সেমই আছে, কিন্তু বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ঘন কুয়াশা, না মেঘ বয়ে যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে, মানে দূরের দোকান গাড়ি কিচ্ছু বয়ে যাচ্ছে না। তো চলো ঢুকি ভেতরে, দেখা যাক কি কি দেখাতে পারি তোমাদের।
তো ঢুকে পড়েছি মেসমাই কেভে। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। দেখা যাক। প্রচুর জল। না না, এখান থেকে যাওয়াই মুশকিল। পুরো কেভটা জলে জলাময়। তো আমরা আর কেভটার ভেতরে প্রবেশ করছি না, কিন্তু কেভটা কিন্তু খুব সুন্দর, একদম কৃত্রিম। সাধারণত কেভ কৃত্রিমই হয়, যাই হোক, কিন্তু কেভটা ভালো। কিন্তু বৃষ্টির কারণে পুরো জলে জল হয়ে আছে, কেউই যাচ্ছে না। দেখতেই পাচ্ছ, সব এখান থেকেই ছবি তুলে ব্যাক করে যাচ্ছে। তো নেমে পড়েছি জলে। এই তো অনেক ডিপ ভাবে যেতে হবে রে। অনেক ডিপ ভাবে যেতে হবে। যাওয়া যাবে না কেন? তো আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো মসমাই কেভের সামনেই একদম, মানে মসমাই কেভসের ভেতরেই যে রেস্টুরেন্টগুলো থাকে, সেই রেস্টুরেন্টের মধ্যে বসে গেছি দুপুরের লাঞ্চ খেতে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2টো ভেজ থালি। তো আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি ভেজ থালিতে কী কী আছে। তো এসে গেছে আমাদের থালি, একদম গরম গরম আছে। ভাত, ডাল, এখানে আছে সম্ভবত আলুর পকোড়া বা বেগুনি গোছের কিছু। আর এখানে একটা তরকারি আছে, খুব ধূসর হয়ে যাচ্ছে, ধোঁয়া উঠছে প্রচুর। এখানে চাটনি আছে। তো এই থালি হচ্ছে, আর সঙ্গে এখানে দিয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা। তো চলো ছটপট খেয়ে নিতে হবে, শরীর পুরো ঠান্ডা আছে। গরম গরম খাবার খেয়ে শরীরটাকে একটুখানি চনমনে করে নিতে হবে। চেরাপুঞ্জিতে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যেও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা পেয়ে গেছি আমাদের আজকের থাকার ঠিকানা বা হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে ওয়েটল্যান্ড হোমস্টে, একদম রাস্তার পাশে এবং মানে সৌন্দর্যে ঘেরা। তো চলো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে দেখাই, চলে আসো। আমাদের রুম 14 নাম্বার রুম। রুমটা একটু ছোট কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। তো রুমে ঢুকেই দেখতে পাচ্ছ যে একটা ডাবল বেড আছে, আর তার সাথে ডাবল বেডের এদিকে আছে ছোট বেশ চেয়ার টেবিল,
জগ এবং গ্লাস মানে জলের ব্যবস্থা, আর তার সাথে এখানে দিয়েছে একটা হ্যাঙ্গার। এবার এদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা মিরর, বেশ আপ টু ডাউন সুন্দরভাবে সবটা দেখা যাবে। তার সাথে আছে টিভি, টিভিটা নেটওয়ার্ক দেওয়া আছে, তবে যেটুকুনি শুনলাম যে ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আর তার সাথে আছে একটা সুন্দর জানলা, যে জানলাটাতে মানে জানলার পাশে বসে তো প্রকৃতি অনুভব করা তো আর কোনো ইয়েই নেই। এবার দেখা যাক বাথরুম। বাথরুমটা এদের বেশ বড়। বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি যে সামনে আছে হচ্ছে মিরর, আর তার নিচেই হচ্ছে বেসিন। এদিকে আছে চানের জায়গা, ওপরে শাওয়ার, আর তার সাথে আছে গিজার। 24 ঘন্টাই তুমি গরম জল পাবে এখানে। আর তো দেখতেই পাচ্ছ আছে ওয়েস্টার্ন কমোড, এবং দেখতে পাচ্ছ যে এটা কতটা বড় বাথরুমটা এবং সুন্দর করে সাজানো গোছানো। এই ছিল আমাদের আজকের হোমস্টে রুম ট্যুর। কেমন লাগলো তোমাদের বলো। আমাদের তো ভালোই লেগেছে, তাই জন্যই বুকিং করেছি, কারণ 1.5 ঘন্টা ধরে অনেক হোটেল দেখেছি, চেরাপুঞ্জি মেন শহরে দেখেছি, সব জায়গা দেখেছি, ওসব জায়গায় রেট বড্ড বেশি, কিন্তু রুম একদম পছন্দ হচ্ছে না। আর এই রুমটা প্রথমে দেখে গেছিলাম, ওখানে সার্ভে করে এসে আবার এটা বুক করেছি। এই রুমটা আমাদের থেকে নিয়েছে হচ্ছে 1500 টাকা, 2000 টাকা বলেছিল, নিজেরাই একটু কম সম করে এখানে 1500 টাকা রাজি হয়েছে। এবং এখানে তোমরা যারা ড্রাইভার নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু থাকার আলাদা জায়গা আছে, সেটার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না, রুমের পেমেন্টের সাথেই ওরা অ্যাডজাস্ট করে নেয়। এই ছিল আমাদের রুম। এখন ফ্রেশ হয়নি, সকাল থেকে পুরো ভিজেই আছি, চুলের অবস্থা দেখে বুঝতে পারছো সারা দিন ভিজছি। চেরাপুঞ্জি বলে কথা বৃষ্টি হবে না ভিজবো না এটা তো নয়। তো যাকগে এখন ফ্রেশ হয়নি, সন্ধ্যাবেলা এদেরই এখানে খাওয়ার ব্যবস্থা আছে, যদি কোনো স্ন্যাক্স আইটেম নিই বা রাতের কি ডিনার নিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি ফ্রেশ হতে যাই। তো এটা হলো আমাদের চেরাপুঞ্জির সন্ধ্যেবেলার ওয়েদার। এখন ঘড়িতে সময় 6:30। বেরোনোর চেষ্টা করেছিলাম এক ঝলক, যে আশেপাশের দোকানপাট দেখার জন্য। এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আরেকটু আগে পুরো কুয়াশা ছিল, মানে ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওইগুলো তো কিছু দেখাই যাচ্ছিল না, এই সামনের দোকানটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই পাশটাতেও পুরোটাই মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল। কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড সুন্দর একটা ভিউ আছে এখানে, আর একদম বাংলাদেশ বর্ডার ঠিক এর পাশেই আছে। আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকটা এই সাইডটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে সকালবেলা যদি ক্লাইমেট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়, ঢাকার কাছাকাছি আর কি। কারণ এখান থেকে ঢাকার টাইমিংসটা খুব ভালোভাবে দেখাচ্ছে। এই যে এই মাত্র ছিল সেকেন্ডের মধ্যে ক্লাইমেট কিন্তু চেঞ্জ হয়ে গেল, পুরো আবার ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, পুরো ঢাকা পড়ে গেল আলো। হ্যাঁ আর কিছু দেখা যাচ্ছে না, হে ভগবান। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি আর রুমের মধ্যে আমরা আটকে। তো এমনি আজকে চেরাপুঞ্জিতে সন্ধ্যের পর থেকে আর কিছুই করার নেই, একদম বোরিং কাটাচ্ছি, ফোন ঘেটে টিভি দেখে এইসব করেই। তো আজকে তাড়াতাড়ি খাবার নিয়ে নিয়েছি যাতে কালকে সকাল সকাল বেরোতে পারি, কারণ আজকে বৃষ্টির জন্য অনেক কটা সাইট সিন আজকে বাদ হয়ে গেছে। তো কালকে যাতে সকাল সকাল বেরোতে পারি, 7টার মধ্যে টার্গেট আছে আবার বেরোনোর। তো তাই আজকে আমরা রাতের ডিনার তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, একদম সিম্পল। তো দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল ডিনার। তো এই হচ্ছে আমাদের সিম্পল ডিনার। এখানে রুটি রয়েছে, একটু হালকা পেঁয়াজ লঙ্কা, আর এটা হচ্ছে মিক্স ভেজ। এটা ঠিক আমাদের বাঙালিদের যে সাদা আলুর চচ্চড়ি হয় ঠিক অনেকটা ওই রকম স্বাদ।
আর কারণ কদিন ধরে খুব চিলি চিকেন, মাংস ইত্যাদি খাওয়া হচ্ছে, তোমরা দেখতেই পেয়েছো, তাই একদমই হালকা খাবার নিয়ে নিয়েছি। আর এখানে তেমন বেসিক্যালি আশেপাশে কোনো দোকানও দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল ডিনার। আর তার সাথে কিন্তু মেঘালয়ের যে এই অঞ্চলগুলো, চেরাপুঞ্জি বলো বা এর আশপাশের যে অঞ্চলগুলো আছে, এখানটায় অ্যাকচুয়াল প্রচুর উচ্চতায় অবস্থিত। এদের এরিয়াতে সব কিছুই অনেক কষ্টে ওঠে, তাই সব কিছু জিনিসের দামই কিন্তু প্রচণ্ড কস্টলি। তো যাই হোক, এই হচ্ছে হালকা পাতলা তোমাদের বুঝিয়ে দিলাম। তো চলো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।